হাই ডিয়ার, সবাইকে স্বাগত আমাদের আরেকটি সেশনে। আজ আমরা নিউজ পেপার থেকে, ডেইলি স্টার থেকে একটি আর্টিকেল সিলেক্ট করেছি, ইন্টারন্যাশনাল ডে ফর দি এলিমিনেশন অফ ভায়োলেন্স এগেনস্ট উইমেন। ছিল মূলত 25 নভেম্বর, তার মানে হচ্ছে গতকাল। তো এই রিলেটেড ডেইলি স্টারের যে আর্টিকেল ছিল সেই একটি আর্টিকেল, এবং প্রথম আলো থেকেও একই বিষয়ের উপর আরেকটি আর্টিকেল রয়েছে মতামত সেকশনে, নারীর বিরুদ্ধে সহিংসতা, মানবাধিকার বিরোধী। এই দুটি আর্টিকেল নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো দ্য ডেইলি স্টার আর্টিকেলের নাম হচ্ছে ভায়োলেন্স এগেইনস্ট উইমেন ইজ এ ডিনায়াল অফ হিউম্যান রাইটস। মানে নারীর প্রতি সহিংসতা হচ্ছে মানবাধিকারের পরিপন্থী। তো দেখি আমরা ভিতরে কি আছে। Today is November 25, International Day for the Elimination of Violence Against Women. আমরা এটি মনে রাখতে পারি, অনেক সময় বিসিএস প্রিলিমিনারিতে চলে আসতে পারি। ইন্টারন্যাশনাল ডে ফর দি এলিমিনেশন অফ ভায়োলেন্স এগেইনস্ট উইমেন কোন দিনটি, সেই ক্ষেত্রে 25 নভেম্বর আমরা মনে রাখবো। আর এছাড়া এই আর্টিকেলটি আমাদের বিসিএস রিটেনের ক্ষেত্রে আমরা জানি নারীর ক্ষমতায়ন নিয়ে একটি চ্যাপ্টার আছে, ওইখানে কাজে লাগতে পারে। এছাড়া অনেক সময় এসে চলে আসে এই রিলেটেড, তো ওইখানে আমরা কাজে লাগাতে পারবো। যাই হোক, তো সেকেন্ড লাইনটি হচ্ছে ভায়োলেন্স এগেইনস্ট উইমেন VAW ranges from wife abuse to rape, dowry killings, acid throwing, sexual harassment, genital mutilation, honor killing, and sexual slavery through international trafficking of women. তো ভায়োলেন্স এগেইনস্ট উইমেন কে আসলে এখানে ক্যাটাগরাইজ করা হয়েছে, কাকে কাকে ভায়োলেন্স এগেইনস্ট উইমেনের আন্ডারে আনা যাবে। এর মধ্যে মিউটিলেশনটা কারোর কাছে নতুন লাগতে পারে, এটা হচ্ছে অনেকটা অ্যাম্পিউটেশনের সিনোনিম বলা যায়, বা অঙ্গচ্ছেদ। আর অনার কিলিংকে আমরা অলরেডি জানি, মানে জানার কথা, এটাকেও ভায়োলেন্স এগেইনস্ট উইমেনের আন্ডারে ফেলা হয়েছে। তারপর হচ্ছে it includes physical, sexual and emotional torture as well as financial abuse by even family members. তো এটার ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল এবিউজ এটাকে ইনক্লুড করা হচ্ছে, শুধু ফিজিক্যাল, ইমোশনাল বা সেক্সুয়াল কেনা। ওইটা একটা নতুন পার্সপেক্টিভ আমি মনে করি। অনেক সময় আমরা ফাইন্যান্সিয়াল এবিউজটাকে একটু কম গুরুত্ব দিয়ে থাকি, তবে হ্যাঁ, যে যৌতুক রিলেটেড ব্যাপারগুলো এটার আন্ডারে চলে আসে ফাইন্যান্সিয়াল এবিউজের ক্ষেত্রে। এরপর আসছে ভায়োলেন্স এগেইনস্ট উইমেন হ্যাজ নিউমারাস কজেস ইনক্লুডিং but not limited to patriarchal dominance, lack of gender sensitivity and corruption in the judicial system. কি কি কারণে হয়ে থাকে এই ব্যাপারে আলোকপাত করা হয়েছে। একটা কারণ বলা হয়েছে পেট্রিয়ার্কাল ডমিনেন্সকে, বা পুরুষতান্ত্রিক সমাজের যে আধিপত্য সেটাকে। তারপর ল্যাক অফ জেন্ডার সেন্সিটিভিটি, অনেকেই জেন্ডার সেন্সিটিভ না, এবং কারাপশন ইন দি জুডিশিয়াল সিস্টেম। অনেক সময় দেখা যায় যে যে দোষী টাকা দিয়ে পার পেয়ে যাচ্ছে, তো আমাদের জুডিশিয়াল সিস্টেমটাও এর জন্য দায়ী। তো কি কি কজ এটা আমরা মনে রাখতে পারি, যাতে করে এস এর সময় কিংবা এই জাতীয় যে লেখাগুলো আসবে সেই ক্ষেত্রে আমরা কিছু ভ্যালু অ্যাড করতে পারবো। তাহলে কি কি কারণ? পেট্রিয়ার্কাল ডমিনেন্স, ল্যাক অফ জেন্ডার সেন্সিটিভিটি, আর কি কি আছে, জুডিশিয়াল সিস্টেমে corruption, এটা included. In addition, low socio-economic status and childhood experience of abuse are a few determinants of VAW. আচ্ছা, এখানে আমরা একটা খুব সুন্দর কানেক্টর দেখতে পাচ্ছি, in addition, এটা ইউজ করতে পারি স্মার্ট সেন্টেন্স এর ক্ষেত্রে, মেকিং এর ক্ষেত্রে। তো কি কি আরো কি কি কারণ রয়েছে? লো সোশিও ইকোনমিক স্ট্যাটাস। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যায় যে সোশিও ইকোনমিক স্ট্যাটাসের সঙ্গে অন্যান্য অনেক কিছু জড়িত থাকে, যেমন শিক্ষাও জড়িত এই সোশিও ইকোনমিক স্ট্যাটাসের সাথে, পারিবারিক শিক্ষা জড়িত, এইসব অনেক ব্যাপার রয়েছে। তো এগুলোকে দায়ী করা হচ্ছে। এছাড়া
চাইল্ডহুড এক্সপিরিয়েন্স অফ এবিউজ, অনেকে দেখা যায় যে ছোটবেলা নিজেরা এবিউজ থাকে, পরে বড় হয়ে তারা পারপিট্রেটর হয়ে যায় বা অপরাধী হয়ে যায়। তো এইসবকে কারণ বলা হচ্ছে, এগুলো হচ্ছে ডিটারমাইন করে VAW or violence against womenকে। এরপর আমরা দেখতে পাচ্ছি গ্লোবালি in different cultures socio-cultural norms deepen the subjugation of women. Societies press women to tolerate abuse to protect family honor. This contributes to normalization of domestic violence. Domestic violence কে মানুষ কেন সহ্য করে, বলছে ফ্যামিলির অনার বা সম্মানের কথা চিন্তা করে অনেক সময় এগুলো করা হয়। এছাড়া এক এক কালচার আসলে এক এক ধরনের নর্মের উপর প্রতিষ্ঠিত। তো দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এই নর্মগুলো এরকম যে নারীদেরকে সাবজুগেট করে রাখা হয় বা ছোটবেলা থেকে আসলে মেয়েদেরকে টলারেট করার জন্য শিক্ষা দেওয়া হয়। তো সেই ব্যাপারগুলোকে বলা হচ্ছে এগুলো দায়ী। আর এগুলো যে শুধু কোনো একটি নির্দিষ্ট দেশে হচ্ছে তা না, গ্লোবালি। এখানে এই যে শুরুতেই দেওয়া ছিল, এটা গ্লোবালি আসলে। এরপর হচ্ছে VAW is an international issue that cuts across boundaries of age, status, education and geography. এটা আসলে এরকম একটা ইস্যু যেটাকে আসলে কোনো এজ লিমিট দেওয়া যায় না, শিশু থেকে বৃদ্ধ সবাই আসলে এর শিকার হতে পারছে, এর শিকার হচ্ছে দুঃখজনকভাবে। এছাড়া স্ট্যাটাস দেখেও হয় না, দেখা যায় যে স্ট্যাটাস বলতে এখানে সোশ্যাল ইকোনমিক পার্সপেক্টিভকে বোঝানো হচ্ছে, যাদের অসচ্ছল ব্যাকগ্রাউন্ড থেকে বা সচ্ছল ব্যাকগ্রাউন্ড বা মধ্যবিত্ত সবার ক্ষেত্রেই এই ধরনের ঘটনা বা অভিজ্ঞতা দেখা যায় যে থাকে। তো এই ব্যাপারটাকে বলা হচ্ছে। এরপর এডুকেশনের উপর অনেক সময় দেখা যাচ্ছে যে তথাকথিত শিক্ষিত অনেক মানুষের ক্ষেত্রে তারাও এটা করছে। তো সেক্ষেত্রে এটা এডুকেশন বা জিওগ্রাফি মানছে না, যেহেতু সব দেশই হচ্ছে বোঝা যায়। এখানে আমরা একটা ফ্রেজ দেখতে পারি, কাট অ্যাক্রস age, এর মানে হচ্ছে to include several things that usually are separated from each other, ইনক্লুড করা আপাত দৃষ্টিতে যেগুলোকে সেপারেটেড মনে হয় এগুলো একসঙ্গে একত্রিত করা। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ইউজ হয়েছে এজ, স্ট্যাটাস, এডুকেশন, জিওগ্রাফি, এগুলো সব আলাদা আলাদা জিনিসকে একত্রিত করার কাছে। আচ্ছা, এরপর হচ্ছে estimates by the World Health Organization indicate that 30% of women and girls worldwide have experienced physical and or sexual intimate partner violence or non-partner sexual violence in their lifetime. এই সংখ্যাটা খুবই অ্যালার্মিং, 30%। আর এটা কে বলছে? WHO। এই ডেটাটা আমরা ইউজ করতে পারবো। The WHO or World Health Organization এর মতে 30% of women and girls, নারী বা কন্যাদের ক্ষেত্রে কত? ওয়ার্ল্ড ওয়াইড 30% কোনো না কোনো সময় ফিজিক্যাল বা মেন্টাল ভায়োলেন্সের শিকার হয়েছে। না, অনলি ফিজিক্যাল ভায়োলেন্সের শিকার হয়েছে, ফিজিক্যাল আর সেক্সুয়াল ভায়োলেন্সের শিকার হয়েছে 30%। গ্লোবালি যেটা হচ্ছে 230 মিলিয়ন, 230 মিলিয়ন হচ্ছে জেনিটাল মিউটিলেশনের শিকার হয়েছে, আর 4.5 মিলিয়ন হচ্ছে এক্সপ্লয়েট হয়েছে। খুবই অ্যালার্মিং সংখ্যাটা। 5,000-এর মতো নারী হচ্ছে বাৎসরিকভাবে অনার কিলিংয়ের শিকার হয়। 5,000। However, these numbers shockingly only tell the story partially. আর এই নাম্বারটা যে সঠিক নাম্বার তা বলা যায় না, কারণ হচ্ছে still do not know about the actual extent. Even when data is available, the figures are possibly inadequate as it is notoriously difficult to collect information on VAW. Victims often fear coming forward or feel ashamed. তো এই ডেটাটা আসলে সঠিক কোনো ডেটা না, এর চেয়েও বেশি হতে পারে পরিমাণে, কারণ হচ্ছে অনেকেই ভয় কিংবা লজ্জা থেকে অনেক সময় আসলে এটা স্বীকার করে না কিংবা কোনো স্টেপ নেয় না, যে কারণে বলছে যে এই ডেটাটা হচ্ছে ইনএডিকুয়েট আর ডিফিকাল্ট টু কালেক্ট। এই ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করাও তুলনামূলক কঠিন।
এখানে আমরা একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি notoriously, that means in a way that is famous for something bad, notoriously difficult, এর মানে হচ্ছে এটা প্রথাগতভাবেই আসলে অনেক ডিফিকাল্ট। তো দ্য ইম্প্যাক্ট, এখন আমরা বলবো যে এটার আসলে ইম্প্যাক্ট কি কি। The impact of domestic violence is shattering, impairing the physical and psychological health of survivors as well as their social and economic stability. তো এটার প্রভাব আসলে কি, এটার প্রভাব প্রথমে বলা হচ্ছে শ্যাটারিং। শ্যাটারিং মিনস শোকিং or upsetting, impairing the physical and psychological domestic violence এর physical psychological health নিয়ে আমরা কথা বললাম। এরপর হচ্ছে domestic violence impairs cognitive functions and results in acute pain, gynecological complications, memory loss and other physical disorder. এগুলো সব হচ্ছে physical disorder. Furthermore, children who are witnesses to domestic violence are more likely to experience stunted development. Boys growing up in abusive households are likely to repeat the behaviors of their fathers in their own households. তো এটা যে শুধু ফিজিক্যাল সাইকোলজিক্যাল ক্ষেত্রেই ক্ষতি করছে তা না, দেখা যাচ্ছে যে শিশুরা আসলে এগুলো দেখে বড় হচ্ছে, বড় হয়ে নিজেরাও সেক্ষেত্রে শিশুদেরও মেন্টাল একটা ট্রমার মধ্যে যেতে হয়, আর বড় হয়ে তারাও সেম বিহেভিয়ার রিপিট করতে পারে। এখানে আমরা একটা দেখতে পাচ্ছি ইম্পেয়ার, ডোমেস্টিক ভায়োলেন্স impairs cognitive functions. Impairs অর্থ হচ্ছে কি ড্যামেজ, domestic violence damages cognitive functions, impairs means weaken or damage এই জাতীয় কিছু। আর acute pain, acute আমরা অনেকেই জানি severe pain। stunted development বলতে আমরা কি বুঝি, stunted means prevent from growing or developing properly। তো stunted development মানে হচ্ছে যে যেটা আসলে কম more likely to experience stunted development, তাদের হচ্ছে ওই গ্রো থেকে তাদের গ্রোথটা আসলে প্রপার ওয়েতে হচ্ছে না, পারফেক্ট হচ্ছে না, এই অর্থে অনেকটা। আর হাউসহোল্ডস আর লাইকলি, এটা আগে পড়েছি আমরা। Even the various studies suggest that women in poor households are at a higher risk of domestic violence. The link between poverty and violence is not properly understood. যদিও মাঝে মধ্যে বলা হয়েছে যারা তুলনামূলকভাবে দরিদ্র তারা বেশি ক্ষেত্রে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয় বা হাই রিস্কে থাকে, কিন্তু এটা আসলে কোনো প্রমাণিত সত্য না। At the workplace, women are subjected to different kinds of harassment. ওয়ার্কপ্লেসে অনেকগুলো হ্যারাসমেন্টের শিকার হয়, যেমন ফিজিক্যাল, ভার্বাল, ইমোশনাল। আর এটা হচ্ছে মেল সাইকোসোশিওলজিক্যাল ডিসপিউটস এর জন্য অনেক সময় সাইকোসোশিওলজিক্যাল ডিসপিউটস, এটা আমরা মনে রাখতে। এরপর VSW also impacts the lives of many women beyond the direct victims. ডিরেক্ট ভিকটিম ছাড়াও আরো অন্যান্য অনেক নারীদের উপর ওইটা প্রভাব ফেলে। কিভাবে প্রভাব ফেলে এরপর লাইনে বলা হচ্ছে, the fear of violence can prevent women from pursuing education, working or exercising their political rights. কি কি ক্ষেত্রে তাদেরকে আসলে তাদেরকে অনেক সময় ভয়ে তারা বিরত থাকে, শিক্ষা থেকে বিরত থাকে, শিক্ষা থেকে অনেক সময় তারা পারসিউ করে না। এরপর হচ্ছে পলিটিক্যাল রাইটসও অনেক সময় এক্সারসাইজ করতে পারে না। এরপর বলা হচ্ছে VSW is not only a cause of gender inequality but also a consequence of it. এটা কেবল যে লৈঙ্গিক অসমতার কারণ তা না, এটা আসলে ফলও, মানে লৈঙ্গিক অসমতা থাকলেই আবার ভায়োলেন্স হয়, একই কারণে ভায়োলেন্স হয় বিধেও লৈঙ্গিক অসমতা দেখা যায়, দুইটাই। In many places, gender-based violence is reinforced by discriminatory laws and exclusionary social norms that undermine
women's and girls' opportunities for education, income, and independence. কি কি থেকে হয় অনেক জায়গায় ডিসক্রিমিনেটরি লস, আমাদের আইনগুলো এমনভাবে তৈরি যেটা হচ্ছে ডিসক্রিমিনেটরি। এরপর এক্সক্লুশনারি সোশ্যাল নর্মস, যদিও এখন আইন অনেকটা উন্নত হয়েছে কিন্তু সোশ্যাল নর্মগুলোর খুব একটা উন্নতি হয়নি আমার মতে। তো ওই এক্সক্লুশনারি সোশ্যাল নর্মসটা মূলত আরো দায়ী। এগুলি মূলত নারী এবং কন্যাদের যে অপরচুনিটি, শিক্ষার যে সুযোগ ছিল কিংবা এই যে অর্থনৈতিক ইনকামের কিংবা স্বাধীনতার যে সুযোগ ছিল এটা অনেকটা আসলে কমিয়ে দিচ্ছে, দ্বাররুদ্ধ করে দিচ্ছে। Sometimes VAW accompanies shifting power relations within households and communities, especially when there is resentment against women grow out of conventional rules. হ্যাঁ, যখনই কোনো মেয়ে দেখা যাচ্ছে কনভেনশনাল কোনো রুলসে ফিট হচ্ছে না, তখনই দেখা যাচ্ছে তার প্রতি এক ধরনের রিসেন্টমেন্ট তৈরি হচ্ছে আমাদের কমিউনিটিতে। রিসেন্টমেন্ট বলতে হচ্ছে অনেকটা বলছে বিটারনেস তৈরি হচ্ছে। রিসেন্টমেন্ট হচ্ছে একটা মাল্টি লেয়ার্ড ইমোশন, যেটা আসলে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ডিসগাস্ট, অ্যাঙ্গার সবকিছুর একটা মিশ্রণ। যাই হোক, আমরা খুব বেশি রিসেন্ট ডেটা পাইনি এখানে। এখানে লেখা আছে যে in 2016 in Bangladesh, Bureau of Statistics report indicates that 1 in every 2 married women reported having endured domestic violence during their lifetime. কোনো না কোনো প্রতি 2 জনে একজন ম্যারিড নারীদের মধ্যে প্রতি 2 জনে একজন অন্তত ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে। এটা হচ্ছে 2016 সালের ডেটা। তো এখন এর ডেটা বিবিএস বা ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স থেকে আসেনি বা ডেইলি স্ট্যাটেও প্রকাশিত হয়নি। Violence against adolescents, both boys and girls, is a pertinent social issue in Bangladesh. বাংলাদেশের ক্ষেত্রেও দেখা যায় এটা খুবই রিলেভেন্ট। অ্যাডোলেসেন্ট বলতে ডব্লিউএইচওর মতে মূলত যারা 10 থেকে 19 বছরের, যারা শৈশব এবং মানে চাইল্ডহুড এন্ড অ্যাডাল্টহুডের মধ্যবর্তী অবস্থা নিয়ে আছে, বয়ঃসন্ধিকালে তাদেরকে বোঝানো হচ্ছে। তো তাদেরকে যে ভায়োলেন্স করা হচ্ছে সেটা আমাদের মানে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ সোশ্যাল ইস্যু, এখনো রিলেভেন্ট। তো পরে দেখছি আমরা detailed data from BBS suggests that adolescent girls, regardless of their marital status, continue to be vulnerable to all forms of violence. Victims of domestic violence within the households are isolated, do not have support or resources, suffer in silence, fear further abuse or retribution, as well as shame and stigma, which further inhibit them from seeking assistance or reporting abuses. আচ্ছা, এরপর আমরা দেখতে পারি যে তারা ভয়ে কাউকে বলছে না। পরবর্তীতে আসলে যে শেমটা ফেস করতে হবে সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি রেট্রিবিউশন। রেট্রিবিউশন মানে হচ্ছে পানিশমেন্ট inflicted on someone as vengeance for a wrong or criminal act. আর আরেকটা শব্দ এখানে আমরা দেখতে পাচ্ছি inhibit, which further inhibit them. inhibit মানে prevent, restrain or hinder দেখতে পাচ্ছি আমরা। তো এটা আসলে পরে তাদেরকে প্রিভেন্ট করে সিকিং অ্যাসিস্ট্যান্স, সহায়তা নেওয়া থেকে বা সহায়তার খোঁজ করা থেকে বা এবিউজগুলোকে রিপোর্ট করা থেকে তাদেরকে বিরত রাখে এই ভয়টা। কম্বেটিং ডোমেস্টিক ভায়োলেন্স, এরপরের প্যারাটা হচ্ছে কিভাবে আমরা এটাকে কম্বেট করতে পারি। এই প্যারাটা খুব ইম্পর্টেন্ট, কারণ অনেকগুলো আসলে সোশ্যাল প্রবলেম আছে। এই প্রবলেমগুলোকে কমবেট করার জন্য আমরা নির্ধারিত কিছু ফ্রেজ ব্যবহার করে থাকি। এই ফ্রেজগুলো মোটামুটি সব জায়গায় বসিয়ে দেওয়া যায়, যেমন কম্বেটিং ডোমেস্টিক ভায়োলেন্স রিকোয়ার্স এ কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজি। তো কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজি মূলত সমস্ত প্রবলেম সলিউশনের ক্ষেত্রে প্রায় লাগে। তো এই জন্য আমরা এটা মনে রাখতে পারি, কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজি দ্যাট ইনক্লুডস লিগাল অ্যান্ড পলিসি চেঞ্জেস। তো আমাদের পলিসি চেঞ্জ করতে হবে, লিগাল চেঞ্জ করতে হবে। এরপর altering perceptions and attitudes and empowering survivors. It is essential to enhance legal protections for
victims and ensure accountability for perpetrators. তো লিগ্যাল প্রোটেকশন দেওয়ার দরকার যারা ভিকটিম তাদেরকে, এছাড়া হচ্ছে যারা দোষী তাদেরকেও জবাবদিহিতার আওতায় আনা উচিত, এটা সবাই জানে। তো এটা মোটামুটি অন্যান্য যে কোনো অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য, আমরা এটা বসিয়ে দিতে পারবো। So for all these, domestic violence laws must be enacted and enforced. এই সব কিছুর জন্য মূলত কি করতে হবে, ল এনফোর্সমেন্টটা সবচেয়ে। আচ্ছা, তো আরেকটা বিষয়ও লক্ষ্য রাখতে হবে যেন ইমপ্রুভিং পুলিশ এন্ড জুডিশিয়াল রেসপন্সিভনেসের সাথে সাথে আমাদের হচ্ছে যেন ভিকটিমরা সহজে লিগ্যাল এইডের অ্যাক্সেসটা পায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। অ্যান্ড দেয়ার আর প্রোটেকশন অর্ডার্স ফর সার্ভাইভার, যারা সার্ভাইভ করে তাদেরকে যেন প্রোটেক্ট করার মতো নীতিগুলো থাকে। It is vital to support women and girls who encounter violence by ensuring they have access to justice, shelter, protection, whether violence is domestic or in the workplace. এটা আসলে গৃহেই হোক কিংবা ঘরেই হোক বা ঘরের বাহিরে বা ওয়ার্ক প্লেসেই হোক, সব ক্ষেত্রে তারা যেন জাস্টিস পায়, শেল্টার পায় এবং প্রোটেকশনটা পায়, এটা বলা হয়েছে। আর to break the cycle of abuse, it is essential to transform societal views on domestic violence. আমাদের সামাজিক যে দৃষ্টিভঙ্গি সেইখানেও কাজ করার দরকার আছে এই এবিউজের সাইকেলটাকে আসলে ব্রেক করার জন্য। This can be done through public awareness campaigns, educational, আচ্ছা এগুলো ইম্পর্টেন্ট, সব কিছুর মধ্যে আমরা ইউজ করতে পারবো। মোটামুটি অনেক সব সমস্যার ক্ষেত্রেই বলা যায় পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা ইম্পর্টেন্ট, এডুকেশনাল ইনিশিয়েটিভসটা ইম্পর্টেন্ট, অ্যান্ড কমিউনিটি প্রোগ্রামসগুলো ইম্পর্টেন্ট। কারণ কমিউনিটি প্রোগ্রামসগুলোর মাধ্যমে সবচেয়ে হচ্ছে কাছাকাছি পৌঁছা যায় সব স্তরের মানুষের, তো এই প্রোগ্রামগুলো ইম্পর্টেন্ট। তাছাড়া এক্সিস্টিং যে নর্মগুলো রয়েছে বা বিলিফগুলো রয়েছে যেগুলো ডোমেস্টিক ভায়োলেন্সকে আসলে বাড়িয়ে তুলছে সেইগুলোকেও চ্যালেঞ্জ করা উচিত এবং নতুন নর্মস আসলে তৈরি করা উচিত। Fostering a culture where violence is unacceptable and survivors are supported and empowered. অনেক সময় দেখা যায় যারা সার্ভাইভার থাকে তারাই অনেক বেশি কঠোর কথার সম্মুখীন হয়, তো বলছে আমাদের আসলে এমন একটা সমাজ তৈরি করা উচিত, এমন একটা সংস্কৃতি যেখানে হচ্ছে যেটা ভায়োলেন্স সেইটা আনএক্সেপ্টেবল হবে আর পারপিট্রেটররা হচ্ছে শাস্তি পাবে, কিন্তু যারা সার্ভাইভার তাদেরকে আরো এম্পাওয়ার করা হবে, তাদেরকে সাপোর্ট করা হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ফস্টারিং কালচার। তো ফস্টার মানে কি, ফস্টার মানে হচ্ছে এনকারেজ দ্য ডেভেলপমেন্ট অফ সামথিং, যেমন হচ্ছে আমরা অনেক সময় বলি যে দ্য টিচার্স টাস্ক ইজ টু ফস্টার লার্নিং, তো লার্নিং প্রসেসটাকে ডেভেলপ করা একজন টিচারের কাজ, আর কালচারকে ফস্টার করা হচ্ছে আমাদের একটা কাজ যেটা আমাদেরকে এই ডোমেস্টিক ভায়োলেন্স থেকে রক্ষা করতে পারে। আরেকটা ইস্যু দেখতে পাচ্ছি ক্লোজিং জেন্ডার গ্যাপস, whether they are educational, economic or social, or building awareness about violence against women. এটা আসলে একই কথা করে ফিরে আসছে। জেন্ডার গ্যাপ যখন কমবে তখন তারা এডুকেশনাল দিক দিয়ে বা ইকোনমিক দিক দিয়ে, আচ্ছা একটা জিনিস বলে রাখি, ইকোনমিক্যাল হচ্ছে মিতব্যয়ী আর ইকোনমিক হচ্ছে অর্থনৈতিক দিক দিয়ে। যেমন আমরা অনেক সময় সোশ্যাল যেহেতু হয় বা এডুকেশনাল হয়, তো অনেক সময় ভুলে মুখ দিয়ে এটা চলে আসে ইকোনমিক্যাল, কিন্তু এটা আবার আরেকটা ওয়ার্ড। ইকোনমিক্যাল অর্থ হচ্ছে মিতব্যয়ী আর অন্যদিকে ইকোনমিক হচ্ছে, এটা আমরা মনে রাখবো। or building awareness about violence against women, অন্যদিকে হচ্ছে innovative and aggressive policy that aims to change outcomes such as increasing women's voice in the community may change norms. তো এই নর্মটা আসলে কিভাবে চেঞ্জ করা যায়, একটা দিক হচ্ছে নারীদের যে ভয়েস কমিউনিটিতে সেটা যদি শোনা যায় সেটা ইনক্রিজ হয়, সেই ক্ষেত্রে এটার কিছুটা আশা রয়েছে। নর্মগুলো আবার বলছে অনেক ক্ষেত্রে কালচারালি সেন্সিটিভ পলিসি বা প্রোগ্রাম
ওইগুলো মাথায় রেখে ডিজাইন করা উচিত। তারপর enhancing support services for domestic violence survivors is critical. This involves creating safe shelters. কি আসলে দেখি আমরা করা যায়, সেফ শেল্টার তৈরি করা যায়, অফারিং কাউন্সেলিং দেওয়া যায় যারা আসলে ভায়োলেন্সের শিকার। So this involves creating safe shelters, offering counseling and healthcare, and providing economic empowerment programs to help survivors rebuild their lives. কাউন্সেলিং, সেফ শেল্টার আর হচ্ছে ইকোনমিক এম্পাওয়ারমেন্টের ব্যবস্থা করতে হবে। আর এই সমস্ত সার্ভিসগুলো হচ্ছে অ্যাক্সেসেবল করতে হবে সবার জন্য, কারণ সার্ভিস দেওয়ার পর যদি এটা সঠিক জায়গায় বা সঠিক ব্যক্তিদের কাছে না পৌঁছে তাহলে আবার এটা কোনো কার্যকর পদক্ষেপ হবে না। তো বলছে রিগার্ডলেস অফ দেয়ার সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড ও লোকেশন, মানে আর্থসামাজিক যে ব্যাকগ্রাউন্ডই হোক না কেন বা যে লোকেশনের হোক, সব জায়গায় এটা পৌঁছানো জরুরি। Several factors hinder victims of domestic violence from seeking help. Lack of awareness. Many victims, আমরা এই সেন্টেন্স ফরমেশনটা দেখতে পারি, several factors hinder victims of domestic violence from seeking help. এরপর একটা ড্যাশ, lack of awareness, একটা কোলন, many victims do not know their rights or the available support services and resources. For semicolon, social stigma, arekta colon, the fear of social exclusion and blame prevents many from speaking out. Semicolon, and economic dependence, এই যে বড় একটা সেন্টেন্স হয়েছে, several factors থেকে শুরু করে একদম ডিপেন্ডেন্স পর্যন্ত। আমাদের রিটেন ইংলিশে অনেক সময় সেন্টেন্স দেয়া থাকে 2-3টা দিয়ে বলে এটাকে একত্র করার জন্য, তো তখন আসলে এই ধরনের সেন্টেন্স মেকিং এর সিস্টেমটা কাজে লাগে। তো কি কি ফ্যাক্টর রয়েছে যেটা ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিমদের কাছ, মানে ভিকটিমদের হেল্প নেওয়ার ক্ষেত্রে আসলে হেল্প নিতে দিচ্ছে না, কি কি ফ্যাক্টর? একটা হচ্ছে তাদের ল্যাক অফ অ্যাওয়ারনেস, মানে অসচেতনতা, কারণ অনেক ভিকটিম এটাই জানে না যে তার রাইটস বা কি কি সাপোর্ট সার্ভিসেস আছে অলরেডি, এটাই জানে না। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে ল্যাক অফ অ্যাওয়ারনেসের কথা আর অ্যাভেলেবল সাপোর্ট সিস্টেমের কথা, এটা জানা থাকে না। এরপর সেকেন্ডলি আছে হচ্ছে সোশ্যাল স্টিগমা, এই সোশ্যাল স্টিগমার জন্য দ্য ফিয়ার অফ সোশ্যাল এক্সক্লুশন, তারা মনে করে যে না এটা হলে কি সবাই তাকে একটু আলাদা নজরে দেখবে, তো এইসব কারণে অনেক সময় সে স্পিক আউট করে না, কিংবা তার ইকোনমিক ডিপেন্ডেন্স থাকে যে পারপিট্রেটর তার উপরে, এই কারণে হতে পারে। তো এইসব স্টিগমাগুলোর জন্য মূলত তারা এগুলো প্রকাশ করতে পারে না, তাদের কাছে আসলে ওই হেল্পটা পৌঁছানো উচিত, অ্যাওয়ারনেসটা পৌঁছানোর দরকার, এটা বলা হচ্ছে। আরেকটা বলতে পারি, এটা আমরা মোটামুটি অনেক ক্ষেত্রেই অনেক সমস্যার সলিউশন হিসেবে ইউজ করতে পারি, দ্য লিগাল অ্যান্ড সোশ্যাল ফ্রেমওয়ার্কস। The legal and social frameworks in Bangladesh often fail to adequately address domestic violence, leaving survivors feeling deserted. তো আমাদের লিগাল বলি আর সোশ্যাল বলি ফ্রেমওয়ার্ক এরকম যে যে সার্ভাইভ করে সে আসলে ডেজার্টেড ফিল করে বা আইসোলেটেড ফিল করে, একা হয়ে যায় অনেকটা এরকম। VAW or violence against women is also an urgent human rights issue that requires immediate and ongoing action. এটা আসলে একটা হিউম্যান রাইটস এর ইস্যু যেটা ইমিডিয়েট এবং অনগোয়িং অ্যাকশন রিকোয়ার করে। It demands a collective effort from the government, civil society, communities and individuals. কালেকটিভ এফোর্ট লাগবে
গভর্নমেন্টের সরকারের দিক দিয়ে, সুশীল সমাজের দিক থেকে, এরপর কমিউনিটির দিক থেকে, আর ইন্ডিভিজুয়ালের দিক থেকেও। এছাড়া এরপরে আছে norms enabling domestic violence, protect and support survivors, and hold perpetrators accountable. Protecting human rights is not an option but a responsibility for us all. Let's respond to this imperative and unite to end the hidden battle against domestic violence globally. Imperative means crucial, vital. তো বলছে এটা আসলে খুবই ভাইটাল যেন আমরা খুব দ্রুত এটার রেসপন্ড করি এবং একত্রিত হয়ে এইটার বিরুদ্ধে লড়াই করি গ্লোবালি। তো এই ছিল মূলত দ্য ডেইলি স্টারের। আর প্রথম আলোটা আরো সংক্ষেপে বলছি কারণ ইতিমধ্যে আধা ঘন্টা হয়ে গেছে, আধা ঘন্টার বেশি হয়ে গেছে। তো নারীর বিরুদ্ধে সহিংসতা, মানবাধিকার বিরোধী, এটা হচ্ছে প্রথম আলো শিরোনাম। বাংলায় এটাকে বলে আন্তর্জাতিক নারীর বিরুদ্ধে সহিংসতার অবসান দিবস। আন্তর্জাতিক নারীর বিরুদ্ধে সহিংসতার অবসান দিবস 25 নভেম্বর। আচ্ছা, তো আমি আবার রিপিট করছি না কারণ বিষয়বস্তু একই, কয়েকটি আসলে শব্দের সঙ্গে কিংবা ফ্রেজের সঙ্গে আমরা পরিচিত হতে পারি যেগুলো বাংলায় ভ্যালুয়েট করতে পারি, যেমন সমাজে পুরুষ কর্তৃত্ববাদ ভিত্তিক দৃষ্টিভঙ্গি, যেটাকে ওখানে পেট্রিয়ার্কাল নর্মস বলা হয়েছিল ডেইলি স্টার। আর এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষার আরেকটা তথ্য বলা হয়েছে, বিশ্বের প্রতি 3 জন নারীর 1 জন, তার মানে 35% হচ্ছে তাদের যে মেরিট লাইফ ওইখানেই সহিংসতার শিকার হচ্ছে। এছাড়া 45 লাখ নারী বা শিশু ও হচ্ছে সেক্সুয়াল ভায়োলেন্সের শিকার হচ্ছে, 45 লাখ বিশ্বে। তারপর গৃহাভ্যন্তরের সহিংসতা, যেটাকে ডোমেস্টিক ভায়োলেন্স বলছিলাম, অনুবাদের ক্ষেত্রে কাজে লাগবে গৃহাভ্যন্তরের সহিংসতা বলা হচ্ছে এখানে। এটা কি করে, ওখানে ছিল কগনিটিভ স্কিল, এখানে জ্ঞানীয় দক্ষতাকে নষ্ট করে। এখানে 2016 সালের সমীক্ষার কথা বলা হয়েছে যে প্রতি 2 জন বিবাহিত নারীর মধ্যে 1 জন কোনো না কোনো সময় গৃহাভ্যন্তরীণ সহিংসতার শিকার হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ডাটাগুলোতে মিল আছে এবং টার্মগুলোতেও, সেই জন্য এই দুইটা একসঙ্গে পাশাপাশি পড়লে হবে কি অনুবাদের কাজটা অনেকটা হয়ে যাবে। এই যে কালেকটিভ, ওইখানে যেটাকে বলা হচ্ছিল কালেকটিভ এফোর্ট, এখানে এটা হচ্ছে সামগ্রিক কৌশল। এই কৌশলের 3টা মাত্রিকতা দরকার: আইনগত ও নীতিগত পরিবর্তন, দৃষ্টিভঙ্গি ও মনোভাবের বদল, একটা হচ্ছে সহিংসতা ভোগীদের ক্ষমতায়ন। সহিংসতা ভোগী বলতে তো ওইখানে আমরা যাদেরকে আসলে সার্ভাইভার বলছিলাম, এখানে হচ্ছে সহিংসতা ভোগী বা সহিংসতার শিকার, তাদের নিরাপত্তার কথা বলা হচ্ছে। যারা নিপীড়ক বা পারপিট্রেটর ছিল এখানে, তাদের দায়ভার অবশ্যই নিশ্চিত করতে হবে আর প্রয়োজনীয় আইন প্রণয়ন করতে হবে। এরপর পুলিশ এবং বিচার বিভাগীয় প্রতিক্রিয়াকে উন্নত করা দরকার। একই কথাগুলো আসলে দিয়ে যাবে। আইনগত সাহায্যের কথা বলা হয়েছে, এগুলোই ছিল। এরপর ওইখানেও ছিল সাইকেলের কথা, সাইকেল অফ ভায়োলেন্স, আর এখানে হচ্ছে নিপীড়নের চক্র বলা হচ্ছে এটাকে। তো এই ক্ষেত্রে কি করতে হবে, সামাজিক মনোভাবের রূপান্তর জরুরি। এরপর সহিংসতার শিকার নারীদের জন্য নিরাপদ আশ্রয় করতে হবে, পরামর্শ এবং স্বাস্থ্যসেবা প্রদান করতে হবে, পুনর্নির্মাণে সহায়তা করতে হবে, রিবিল্ড এখানে ছিল। এরপর বিভিন্ন অর্থনৈতিক ক্ষমতায়নের কর্মসূচি দিতে হবে। নির্যাতিত নারীদের ভৌগোলিক কিংবা আর্থসামাজিক অবস্থান নির্বিশেষে তারা যাতে এসব সেবা পায় তা নিশ্চিত করতে হবে। কি কি করতে হবে এখানে খুব সুন্দরভাবে আছে। তো এগুলোই মোটামুটি ছিল।
আর এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে।